ডেভিড নামের এই ছেলেটার একটা চমৎকার সুপার পাওয়ার আছে। শুধুমাত্র কল্পনা করেই সে যেখানে খুশি সেখানে চলে যেতে পারে। আজ থেকে 4 বছর আগে ভুলবশত সে নিজের এই ক্ষমতা সম্পর্কে জানতে পেরেছিল। তারপর থেকে প্রতিদিন প্র্যাকটিস করতে করতে সে বর্তমানে নিজের এই পাওয়ারের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে এসেছে। যখন তার টাকার দরকার হয় তখন সে সোজা তার শহরের সবচেয়ে বড় ব্যাংকের লকারের ভেতরে চলে যায় আর অনেকগুলো টাকা নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। তাই পুলিশ কখনোই তাকে খুঁজে বের করতে পারেনি। তবে রোলেক্স নামের একটা গুপ্ত সরকারি সংস্থা আছে যারা মানুষের সুপার পাওয়ার নিয়ে গত 20 বছর ধরে কাজ করছে। আর আজ পর্যন্ত তারা মোট 5 জন জাম্পারদেরকে ধরে মেরে ফেলেছে। তখন তারা নেমে পড়েছে এই নতুন জাম্পারের খোঁজে। জাম্পারদের একটা দুর্বলতা আছে, সেটা হলো ইলেকট্রিক শক। তাছাড়াও রোলেক্সের কাছে একটা যন্ত্র আছে, যে যন্ত্র দিয়ে একজন মানুষ অনায়াসে জাম্পারদের মতো বিভিন্ন জায়গায় জাম্প করতে পারে। আর এই সকল বিষয় নিয়েই রোলেক্সের দল তাদেরকে মেরে আসছে। কারণ মানুষের কাছে যদি এরকম অলৌকিক ক্ষমতা চলে আসে তাহলে সেটা পৃথিবীর জন্য একটা হুমকি হতে পারে। অপরদিকে ডেভিড খুবই ধনী লাইফস্টাইল ফলো করছে। তার কাছে তো টাকার কোনো অভাব নেই, তার যখন যেখানে মন চায় সেখানে সে চলে যায়। আর এই বিষয়টাই ডেভিডের জন্য বিপদ বয়ে আনে, কারণ তার ইনকামের কোনো সোর্স নেই। সেখান থেকেই লোকাল অথরিটির তার উপর আসলে সন্দেহ হয়, যার কারণে সেদিন ডেভিড যখন তার বাসায় ফিরে আসে তখন সেখানে সে রোলেক্সকে দেখতে পায়। কিন্তু ডেভিড তাকে গুরুত্ব দেয় না, কারণ সে মনে করে রোলেক্স তাকে কিছুই করতে পারবে না। কিন্তু বলতে বলতেই তাকে ইলেকট্রিক শক দিয়ে দুর্বল করে ফেলা হয়, যার কারণে ডেভিড জাম্প করতে পারে না। কিন্তু তবুও ডেভিড তার সম্পূর্ণ শক্তি দিয়ে তার ঘরের একটা গুপ্ত লকারের ভেতরে টেলিপোর্ট হয়ে যায় আর সেখানে নিজেকে কোনো রকমের সামাল দিয়ে আরেকবার জাম্প করে পালিয়ে যায়। ডেভিড সোজা তার গার্লফ্রেন্ড মিলির বাসায় পৌঁছে যায়। কিন্তু বাসায় মিলির মা ছাড়া আর কেউ ছিল না। আসলে আজ থেকে 5 বছর আগেই মিলির সাথে তার ব্রেকআপ হয়েছিল, তখন থেকে আর কোনো দেখা সাক্ষাৎ হয়নি। কিন্তু আজকে হঠাৎ এখানে এসে ডেভিড জানতে পারে মিলি নাকি টাকার অভাবে একটা বারে গিয়ে কাজ করে। এটা ডেভিডের খুব খারাপ লাগে। সে সোজা ওই বারে পৌঁছে যায় আর সেখানে মিলির সাথে তার দেখা হয়। মিলিও এত বছর পর তার সাথে বেশ স্বাভাবিকভাবেই কথা বলে। কিন্তু তখনই ডেভিড তার কলেজ লাইফের একটা বন্ধুকে দেখতে পায়। তার কথাবার্তা ভালো না, এমনকি মিলিকে সে গত অনেকদিন যাবত ডিস্টার্বও করেছে। এখানে তার সামনেও মিলির সাথে সে খারাপ কথা বলে, যার কারণে ডেভিড তার সাথে মারামারি শুরু করে দেয়। এক পর্যায়ে ডেভিড তার সেই বন্ধুকে বারের বাইরে গিয়ে তাকে নিজের সাথে করে একটা ব্যাংকের লকারের ভেতরে নিয়ে জাম্প করে আর তাকে তার কাজের জন্য থ্রেট দিয়ে ওখানে রেখেই আবার মিলির কাছে ফেরত চলে আসে। কিন্তু সে সর্বোচ্চ চেষ্টা করে কেউ যেন তার পাওয়ার সম্পর্কে জানতে না পারে। মিলি এখনো কিছুই জানে না। ডেভিড জানায় সে নাকি একটা বড় ব্যাংকের ব্যাংকার পোস্টে কাজ করে। বর্তমানে তার লাইফ বেশ ভালোই চলছে। তারপর দুজনে শহরের এদিক ওদিক একসাথে ঘুরে বেড়ায়। দুজনে খুব সুন্দর সময় কাটাতে শুরু করে। এত বছর পর তারা ভুলে গিয়েছে যে তাদের আসলে ব্রেকআপ হয়েছিল। ডেভিড মিলিকে নিয়ে এমন জায়গাতেও ঘুরে বেড়ায় যেখানে ঢোকা সম্পূর্ণ নিষেধ, কিন্তু সে এদিকেও সাবধান থাকে যেন মিলি কিছু জানতে না পারে। এভাবেই তার একটা দরজায় গিয়ে পৌঁছায় যেখানে ঢোকা নিষেধ। তাই ডেভিড মিলির চোখের আড়ালে গিয়ে সেই দরজার ভেতরে জাম্প করে আর সেখানে একটা নতুন মানুষের সাথে তার দেখা হয়। সে জানায় সেও নাকি তার মতো টেলিপোর্টার আর একটু আগে সে রোলেক্স অফিসারদের হাত থেকে পালিয়ে এখানে লুকিয়ে আছে। এই ছেলেটার নাম গ্রিফিন। বলতে বলতেই তখনই সেখানে দুজন রোলেক্সের দলের লোক চলে আসে। সেখানে তাদের সাথে প্রচন্ড মারামারি শুরু হয়। এক পর্যায়ে ডেভিড গ্রিফিনের সাথে তার এক গুপ্ত জায়গায় টেলিপোর্ট হয়ে যায়। অপরদিকে সেই ব্যাংকের লকার থেকে পুলিশ ডেভিডের সেই কলেজ লাইফের বন্ধুকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে পুলিশ অফিসারদের সে সবকিছুই জানায়। তাই রোলেক্সও সেখানে জিজ্ঞাসাবাদ করতে আসে। তার কাছে ছেলেটা ডেভিডের সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়। সে কোথায় থাকে, তার গার্লফ্রেন্ড মিলি, এই সবকিছু তাদেরকে জানিয়ে দেয়। রোলেক্স যখন জিজ্ঞাসা করে তার বাবা মা কোথায়, তখন সে জানায় যে ডেভিডের মা নেই, তার বাবা আছে। অপরদিকে ডেভিড সবকিছু স্বাভাবিক হওয়ার পর সোজা মিলির সাথে গিয়ে দেখা করে। সেখানে মিলিকে সে দ্রুত তার বাড়িতে যেতে বলে। অবশ্য মিলি কিছুই বুঝতে পারছে না, তবে এটা সে বুঝতে পারে যে ডেভিড অবশ্যই কোনো না কোনো ক্রাইমের সাথে যুক্ত আছে, কারণ কথাবার্তায় সে তার ব্যাগের ভেতরে বান্ডেল বান্ডেল টাকা দেখেছে। কিন্তু ডেভিড তাকে কিছুই বলে না, তাকে সোজা বাড়িতে পাঠিয়ে দেয়। তারপর ডেভিড সোজা তার বাসায় চলে আসে, কিন্তু দেখতে পায় রোলেক্স তার আসার আগেই তার বাবাকে সেখানে মেরে রেখে গেছে, যার কারণে সে প্রচন্ড রেগে যায়। সোজা সে জেলখানায় তার সেই কলেজ লাইফের বন্ধুকে ধরে জিজ্ঞাসাবাদ করে সে রোলেক্সকে কি বলেছে। সে জানায় তার গার্লফ্রেন্ড, তার পরিবার সবকিছুই সে জানিয়ে দিয়েছে। অর্থাৎ এখন তারা প্রত্যেকেই খুব বিপদে আছে। সে সোজা মিলির কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু মিলি তার সাথে কথা বলতে চায় না। সে আগে জানতে চায় যে ডেভিড আসলে কি করছে, তার পেছনে এত মানুষ কেন। তখনই ডেভিড দেখতে পায় রোলেক্সের লোকেরা এখানেও পৌঁছে গেছে। তাই জোর জবরদস্তিতে সে মিলিকে সাথে করে নিয়ে গ্রিফিনের সেই গুপ্ত জায়গায় জাম্প করে। আর এই প্রথম মিলি ডেভিডের সুপার পাওয়ার সম্পর্কে জানতে পারে। সে দেখে সম্পূর্ণ এক বিশাল মরুভূমির মাঝখানে এই গুপ্ত জায়গাটা তৈরি করা হয়েছে। অপরদিকে রোলেক্স এক বিশেষ ধরনের মেশিন ব্যবহার করে, যার মাধ্যমে কিছু সেকেন্ড আগে টেলিপোর্ট হওয়া জাম্পারদেরকে ট্র্যাক করা যায়। তাই তাদেরকে ট্র্যাক করে সেই মেশিনের মাধ্যমে রোলেক্সও সেই গুপ্ত জায়গায় পৌঁছে যায়।
যেখানে প্রথমেই রোলেক্স এক ধরনের বিশেষ ইলেকট্রিক শকার দিয়ে ডেভিডকে তার জালে ফাঁসিয়ে নেয়। আর তখনই পেছন থেকে গ্রিফিন এসে রোলেক্সের উপর আক্রমণ করে দেয়। গ্রিফিন তাদেরকে বাইরে নিয়ে যায় আর সাথে সাথে টেলিপোর্ট হয়ে যায়। আর তার কিছু সেকেন্ডের মধ্যেই কোথা থেকে যেন গ্রিফিন একটা বিআরটিসের গাড়ি এনে হাজির করে। সেই গাড়িটা সোজা সে রোলেক্সের উপর দিয়ে চালিয়ে দেয়। তখন ভেতরে মিলি ডেভিডকে মুক্ত করে দেয়, কিন্তু ঘটনাক্রমে রোলেক্স তার মেশিন ব্যবহার করে সেই গাড়ির নিচেই চাপা পড়া থেকে বেঁচে গিয়েছিল। আর সোজা তার সেই মেশিন ব্যবহার করে মিলিকে সাথে নিয়ে সেই শহরে ফিরে চলে আসে। মিলিকে সে তার বাড়িতেই বেঁধে রেখেছে, কারণ সে জানে ডেভিড অবশ্যই তাকে বাঁচাতে আসবে। আর অপরদিকে গ্রিফিন ডেভিডকে বোঝায় তার সাথে লড়াই করতে হলে প্রথমে তাদের সাথে থাকা ওই মেশিনগুলোকে নষ্ট করতে হবে। আর এই প্ল্যানিং করে ডেভিড সোজা মিলির কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু এবারও তার পরিকল্পনা বিফলে যায়। রোলেক্স তার লোকেদেরকে নিয়ে ডেভিডকে সেই বাড়ির সাথে বেঁধে ফেলে। তাই ডেভিড চাইলেও মিলিকে নিয়ে টেলিপোর্ট হতে পারছে না, কারণ তার স্কিনের সাথে এই রুমের প্রত্যেকটা অংশ যুক্ত হয়ে আছে। আর এখন টেলিপোর্ট হতে হলে পুরো রুম নিয়ে তার টেলিপোর্ট হতে হবে, যেটা তার জন্য খুবই কষ্টকর। কিন্তু তবুও সে হাল ছাড়ে না, সে পুরো রুমটাকে এমনকি রুমে থাকা প্রত্যেকটি নিয়েই টেলিপোর্ট হয়ে যায়। কিন্তু অবাক করার বিষয় হলো যে কোনো সাধারণ জায়গায় না গিয়ে একদম সমুদ্রের পানির তলায় জাম্প করে। সেখানে মিলি ডেভিডকে কোনো রকমে সেই বাঁধন থেকে ছাড়িয়ে দেয়, আর সে আবারও নিজের শক্তির উপর কন্ট্রোল ফিরে পায়। তাই ডেভিড সবাইকে নিয়ে আবার তার শহরে জাম্প করে আর একটা লাইব্রেরিতে চলে আসে। আর ডেভিডের এই বুদ্ধি এখানে কাজে লাগে। সমুদ্রের পানির নিচে টেলিপোর্ট হওয়ার কারণে রোলেক্সের যতগুলো মেশিন ছিল সেই সবগুলোই লবণাক্ত পানিতে শক সার্কিটে নষ্ট হয়ে গেছে। আর এখন ডেভিড রোলেক্সকে ধরে তার সাথে নিয়ে সাহারা মরুভূমির একদম মাঝখানে একটা জায়গায় টেলিপোর্ট হয়। আর যেহেতু রোলেক্স তাকে ধরতে তার বাবাকেই মেরে ফেলেছে, সেই প্রতিশোধ নিতে এবার তাকে সেই জায়গায় ফেলে এসে ফেরত চলে যায়। রোলেক্স এখন চাইলেও এখান থেকে টেলিপোর্ট হয়ে ফেরত যেতে পারবে না, তার মেশিনটাই নষ্ট হয়ে গেছে। তারপর আরো অনেকগুলো বছর পার হয়ে যায়। ডেভিড এখন তার ক্ষমতার ব্যবহার করে কোনো প্রকার খারাপ কাজ করে না, বরং মানুষের সাহায্য করে এবং স্বাভাবিক একটা জীবনে ফিরে এসেছে। এতগুলো বছর মিলির সাথেও তার খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে, আর তারা দুজন একসাথে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়।